শুভ সকাল, বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম। তবে বৃষ্টি ভেজা সকালটা দেখতে যতটা সুন্দর লাগে, আমাদের জন্য কিন্তু অতটাও সুন্দর নয়। কারণ একদম ফার্স্ট সকালেই যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তখন কিন্তু একটু অসুবিধাই হয়, একটু না অনেকটাই অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ, বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে। কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ছাতাতেও কিন্তু মানবে না। তো সেই জন্য কিন্তু যেহেতু আমার ছেলে তো আলাদা ছাতা নিয়ে যেতে পারবে না, বাবাকে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হবে, তাই জন্য একটা ছাতায় যাওয়াও সম্ভব হবে না সেইভাবে। তো অসুবিধা হবে আর কি ছাতা নিয়ে যেতে। তো যাই হোক, তারপরে ওর বাবা কী করলো, একটুখানি হালকা বৃষ্টিটা যখন ঝিরিঝিরি পড়ছিল, তখন কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো। কিছু করার নেই, বেরোতে তো হবেই। আর ছাতাটা খোলেনি, যেহেতু একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। 5-10 মিনিট কিন্তু ওরকম দাঁড়িয়েই ছিল আমার বর আর আমার ছেলে। তো যাই হোক, সকালবেলা 7:30টার মধ্যেই যেহেতু এখন বেরিয়ে যাচ্ছে, অনেকটা সকালে উঠতে হচ্ছে। প্রতিদিন সকাল 6টায় আমি উঠে আর কি আমার রান্নাবান্না, ছেলের টিফিন সব কিছুই কমপ্লিট করে দিয়ে দিয়েছি, আর ওরাও বেরিয়ে পড়েছে। আর রোজকারের এই বৃষ্টিতে সত্যি খুব অসুবিধা হয়, কাজেও অসুবিধা হয়। মানে আমার বর যে কাজ করে সেখানেও অসুবিধা হয়। আর ঘরে দেখো জামা কাপড় কাচলে সেগুলো মেলতে পারছি না, কী যে অসুবিধা। এই জামা কাপড়গুলো অনেক আগের ধোয়া, 2 দিন আগের। তো এগুলো ওই দড়ির মধ্যেই রাখা ছিল, তো এগুলো আর কি শুকনো। এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আলাদা আলাদা করে সমস্তটা গুছিয়ে রাখবো। তাহলে আমার যখন আমরা ইউজ করি তখন সুবিধা হয়। আর এক জায়গায় রেখে দিলে কিন্তু অসুবিধা হয়, খুঁজতে খুঁজতেই সময় চলে যায়, তাই না? আর আজকাল দৈনন্দিন জীবনে মানুষ এতটাই ব্যস্ত যে মানুষ সবসময় চেষ্টা করে যে শর্টকাট কোন কাজটা হয়, শর্টকাটে আর কি, মানে সময়ও বেশি যাবে না আর কাজও খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, তাই না? সেভাবেই কিন্তু আমরা দিনের পর দিন কাজ করে চলেছি। কারণ সবাই আজকালকার দিনে আমরা সবাই ব্যস্ত, মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। প্রত্যেকটা মানুষই খুব ব্যস্ত আজকালকার দিনে, তাই না? কারণ সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা খুবই অসুবিধা হয়ে যায়। সেই জন্য মানুষ এখন আর সেরকম একটা সময় দিতে পারে না কেউ কাউকে। তো যাই হোক, কাজ তো করতেই হবে আর সময়ের মধ্যেই করতে হবে। তো ধরনীগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি। আর ওদিকে দেখো, প্রতিদিন সকালে আমি ধরনীগুলো ধুয়ে দিই। তো কখনো কখনো ভিডিওতে শেয়ার করা হয়, কখনো কখনো শেয়ার করা হয় না। তো বাসন রয়েছে এক গাদা, দেখতেই পেলে। এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি, অনেক কাজ। ওই যে বললাম, সকালবেলা থেকেই শুরু হয়ে যায়, ব্যস্ততম একটা সকাল দিয়েই শুরু করি। ফার্স্ট সকালে রান্নাবান্না তো শেয়ার করতেই পারি না। সকালবেলা কিন্তু সোয়াবিন আলুর তরকারি করেছি, তারপরে ছেলের জন্য রুটি করেছি, জ্যাম দিয়ে রুটি দিয়ে দিয়েছি। আর ওকে কিন্তু সকালবেলাটা এখন আর খাইয়ে দিতে পারছি না, ওকে 2টো টিফিন কারিতে দিয়ে দিই। একটা স্কুলে নিয়ে যায়, আর একটা টিফিন কারিতে যেটা দিই সেটাও দিদা বাড়িতে বসে দিদা ওকে খাইয়ে দেয়। যেহেতু ওরা 7:30টায় বেরিয়ে যায়, তো সেই মধ্যে ওকে খাইয়ে দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য তো ওর স্কুল তো 8টার সময়, তো ও দিদা বাড়ি গিয়ে দিদা ওকে খাইয়ে দেয় আর কি। আর এদিকে দেখো, আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। লোকে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে যায়, আর আমি ঝাড়ু দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছি, মানে রান্নাঘরের দিকে। কারণ বাইরেটা আমি আগেই ঝাড় দিয়ে এসেছি। আর এখন দেখছো, দরজা আমি পুরোপুরি খুলতেও পারি না, মানে এত হাওয়া দেয়, মানে কী যে মুশকিল হয় ঝাড়ু দিতে। তো এবার থেকে ডিসিশান নিয়েই নিয়েছি যে দরজা বন্ধ করে এইভাবে ঝাড়ু দিয়ে রান্নাঘরে নিয়ে বেলচায় করে ফেলে দেবো আর কি। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা একটু কমেছে। বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে, আবার হাওয়াও দিচ্ছে, এইভাবেই চলছে। তো এক গাদা জামা কাপড় তোমরা দেখতেই পেলে। ওগুলো আগের দিনের সমস্ত ভিজা জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো আমি মেলতেও পারছি না, সাহস পাচ্ছি না, যেহেতু বারবার বৃষ্টি চলে আসছে। তো সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা না ঠিক এটা, সরি, সন্ধেবেলা আর আসা হয়নি তোমাদের সামনে, কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এটা ছিল প্রায়, এখন বাজে 9টা, 9:30 বাজে। তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি, তো আমার বর আমাকে একটু হেল্প করছে। দুজনে মিলেই কিন্তু আমরা এইভাবে দুজনকে সাহায্য করে সংসারে সমস্ত কাজ আর কি চেষ্টা করি দুজনে মিলে আর কি সুন্দরভাবে সামলে নেওয়ার। তো বর যেহেতু কাজে যায়, সারাদিনের কাজ বাজে সেরকম একটা সঙ্গ না দিতে পারলেও মাঝে মাঝে রাতেরবেলা রুটি করার সময় কিন্তু একটু আধটু কিন্তু আমার কাজে সঙ্গ দেয়। আর বেশ ভালোই লাগে, তাই না? যদি বর যদি একটু কাজে সঙ্গ দেয়, এর থেকে আনন্দের আর কী আছে। তো যাই হোক, গল্পও করা হয়, তার সঙ্গে কাজও হয়। তো গল্প খুব একটা না করা হলেও কাজটা ঠিক হয়েই যায়, যেহেতু বর বেশিরভাগ সময় ফোন দেখে। তো দুজনে মিলে রুটি বানিয়ে নিয়েছি,
আর এদিকে দেখো এখন ছেলে, আজকে আমার রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। ঘুগনি বানিয়েছি, তো ঘুগনির ডালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়নি, প্রেশার কুকারে সিটি মারতে মারতে অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, 10:30 মতো বাজে। এখন দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ওকে কিন্তু ঘুম থেকে তুলে তারপরে কিন্তু বাবা এই যে খাইয়ে দিচ্ছে। আর আজকের ঘুগনিটা আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, একটু মানে অর্ধেক পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 2 কোয়া বড় বড় যে রসুনগুলো আছে, 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, অর্ধেক টমেটো, আর দিয়েছি হচ্ছে গিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আর কি ভালো করে প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে মানে ফোড়ন দিয়ে দিয়েছি আর কি, আলাদা করে ফোড়ন দিয়ে প্রেশার কুকারের মধ্যেই রেখেছি। আর আলাদা কোনো গামলায় ঢাললাম না, কারণ এগুলো আমাদের ভেবেছিলাম রাতেরবেলা যেটুকু খাবো, আর বাদ বাকিটা কিন্তু থেকে গেলে সেটা রেখে দেবো। এদিকে দেখো বরমশাই স্যালাডও কেটে নিয়েছে, আর আমি যে স্যালাড নিয়ে নিয়েছি, আমি কিন্তু আর স্যালাড মাখার অপেক্ষায় রইলাম না, আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। যেহেতু রাতেরবেলা ছেলেকে বাবাই খাওয়ায়, তাই আমার অতটা চিন্তা থাকে না। তো সেই জন্য কিন্তু, আর আজকের রুটি আর ঘুগনি দারুণ হয়েছিল কিন্তু। তো বরমশাই পরে কিন্তু এই দেখো স্যালাডটা মেখে নিয়েছে সুন্দর করে, দারুণ টেস্টি টেস্টি। পরে কিন্তু এতেও আমি ভাগ বসিয়েছিলাম।